তাহলে বাংলাদেশের চ্যানেলের কথা আপনাদের শুনিয়ে দিই, ভারত কতবার দয়াশীল। বাংলাদেশের যে কঠোরপন্থীরা আমাদের ভারতকে নিয়ে এত নিন্দা এত ঘৃণা করে, সেখানে দাঁড়িয়ে আমি একটু কথা বলতে চাই সেই কঠোরপন্থীদের উদ্দেশ্য। কিন্তু আপনারা যতই ঘৃণা আমাদের ভারতকে নিয়ে যতই অপবাদ দেন না কেন, কিন্তু শুনে রাখুন, আমরা যেহেতু সনাতনী মানুষ, অধিকাংশ ভারতে বসবাস করি, সেখানে আমরা সংখ্যাগুরু সংখ্যালঘু নয়, তবুও সংখ্যালঘু যেখানে অত্যাচার বাংলাদেশে দিনের পর দিন হচ্ছে, সেখানে আমরাও সেই জায়গায় দাঁড়িয়ে সেই অত্যাচারের প্রতিবাদ করতে পারি। কিন্তু মানবিক দৃষ্টি আমরা যে হারাই নেই, মানবিক কর্তব্য আমরা যে হারাই নেই, সেই প্রমাণ আমার এই ভিডিওর মধ্যে দেব। কারণ আপনারা তো বহুত কিছু বলে যান ভারতের বিরুদ্ধে, ভারতকে আলাদা করবেন, ভারতকে দখল করবেন, ভারতের কাছে আপনারা আসতেও পারবেন না, সেটা আপনারা জানেন না। কারণ বিগত দিনে আপনাদের সর্ব জায়গায় সর্বক্ষণ দেখা গেছে যে সমস্ত জায়গায় ভারতকে আপনারা বদনাম করে গেছেন। আমাদের এই ভারতবর্ষে যে মিডিয়াগুলো আছে তাদের নামে উল্টো পাল্টা বলে গেছেন। কারণ জানি যে আপনাদের এই কথা সত্য না, তার জন্য আমরা আমাদের মিথ্যা কথা বলি বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা ভালো জায়গায় ভালো পজিশনে আছি। সেখানে আপনারা যে মৌলবাদী সংগঠনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে ভারতকে আক্রমণ করছেন, কিন্তু দেখেন ভারতের কর্তব্য এবং ভারতের দায়িত্ব ভারত থেকে কোনো দিন মুছে যায়নি। কারণ আমরাও জানি এবার যে বাজেটটা হলো, সেই বাজেটের নীতিকারণ কি জানেন কি না জানি না। গতবার বাজেটে আফগানিস্তানে 2000 কোটি টাকা বরাদ্দ করেছিল। এবার এই আহমকদের বলবো, বাংলাদেশে যে আহমকরা প্রতিনিয়ত ভারত বিদ্বেষী কথাবার্তা বলে, তাদের একটু শোনাতে চাই যে ভারত এবার বাংলাদেশের জন্য কি করলো আর বাংলাদেশের অনুদান কি রাখলো সেটা দেখাবো। কারণ আমাদের ভারতবর্ষের কোনো চ্যানেলে যদি এই খবরটা সম্প্রচার করা হতো, তাহলে আপনারা বলতেন এটা ভারতের দালালির চ্যানেল। তাহলে বাংলাদেশের চ্যানেলের কথা আপনাদের শুনিয়ে দিই, ভারত কতবার। বাংলাদেশের জন্য বৈদেশিক সহায়তার পরিমাণ অপরিবর্তিত রাখল ভারত। এবারও ওই দেশটির বাজেটে ঢাকার জন্য 120 কোটি রুপি বরাদ্দ রেখেছে নয়াদিল্লি। শনিবার ভারতীয় পার্লামেন্টে 2025-26 অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয় 20,516 কোটি রুপি, যেখানে আগের অর্থবছরের চেয়ে বাড়িয়ে বৈদেশিক সহায়তার জন্য বরাদ্দ দেওয়া হয় 5,483 কোটি রুপি। সবচেয়ে বেশি 2,150 কোটি রুপির সহায়তা প্রতিবেশী ভুটানের জন্যই বরাদ্দ রাখা হয়। অন্যদিকে পূর্বের অর্থবছরের তুলনায় 200 কোটি রুপি বাড়িয়ে মালদ্বীপের জন্য বৈদেশিক সহায়তা ধার্য করা হয় 600 কোটি রুপি। আর সহায়তার পরিমাণ কমানো হয়েছে আফগানিস্তান এবং মিয়ানমারের ক্ষেত্রে। তাহলে বাংলাদেশের আহম্মকরা দেখলেন তো ভারত কতভাবে কত দেশকে সাহায্য করে, সেটা করোনা কালেও দেখেছেন আর বর্তমানেও দেখছেন। তবুও আপনারা কেন ভারতের বিরোধিতা করেন? প্রশ্ন তো রাখতেই পারি। আমি একটা ভারতের নাগরিক হয়ে সেই প্রশ্নটা রাখার আমার ন্যায্য অধিকার আছে কিনা জানি না। কিন্তু আপনারা যে ভারত বিদ্বেষী কর্মকাণ্ড থেকে যুক্ত হয়েছেন, সেটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। তা না হলে আপনাদের কাছ থেকে আমরাও সরে যেতে বাধ্য হব। কারণ আমরা দয়াশীল লোক, দয়া দেখাই, তাই বলে মনে করবেন না আমরা কোনো বিষয় দুর্বল আছি। কারণ আমরা জানি অনাহার যারা থাকে তাদের হয়তোবা খাদ্য তুলে দেওয়ার একটা মনসত্ব কাজ এবং মানুষের কাজ, সেটা আমরা ভারতবাসী হয়ে করতে চাই এবং করে যাচ্ছি। জানি না আপনারা কবে নিজেদের শুধরাবে। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা। Madam, when
সরি